হচ্ছে বাবু মিয়ার বাসা, যার দুইটি পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। সে দিনমজুর একটা লোক, তার দুই পায়ের রগ কেটে দেওয়ার পর আর তার বাসার অবস্থাটা দেখেন, জীর্ণ শীর্ণ একটা বাসা। সে কেমন করে খেটে খাবে, তার দিনাতাপাত কেমন করে চলবে? এটার কাছে মানবতা থমকে গিয়েছে। মানুষ কেন জানি এখন আর নিজের মানবতা নিজের মধ্যে রাখতে পারে নাই। এখন মানবিকতা যেন হারিয়ে গিয়েছে। মানুষ কোথায় যায় দাঁড়াবে? সামান্য কিছু অর্থের জন্য মানুষ কত কি করে, আপনাদের সেটাই আজকে দেখাবো। বাবু মিয়ার সঙ্গে আজকে আপনাদের কথা বলিয়ে দেব, বাবু মিয়ার পরিবারের সঙ্গে আপনাদের আজকে কথা বলাবো। এ হচ্ছে বাবু মিয়ার জীর্ণ শীর্ণ বাসা, যে বাসাতে আমরা জসিমউদ্দিনের কবিতায় পড়েছি, আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। এটা সেই বাবুর বাসা, জীর্ণ শীর্ণ বাসা। আমরা এই জীর্ণ শীর্ণ বাসার মধ্যে দেখতেছি যে কি অবস্থায় তারা থাকে। তাদের একমাত্র রাস্তা বা একমাত্র পথ সেটা হচ্ছে দিনমজুর। দিনমজুর ছাড়া তাদের আর কোনো রাস্তা নাই। এমতো অবস্থায় এরকম একটা পরিবারে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেলে তাদের পরিবারটা কেমন করে থাকবে, কেমন করে চলবে, এটা সবারই একটা ভাবার বিষয় ছিল। আমরা বাবুর কাছে আসছি, তার পরিবারের কাছে আসছি। সে ঘটনাটা কি আমরা বাবুর মুখ থেকেই শুনবো। আচ্ছা বাবু, আপনার যে প্রবলেমটা হইলো, আপনার দুই পায়ের রগ কেটে দিয়েছে প্রতিবেশীরা, এটা কি কারণে কাটলো আপনার পায়ের রগটা? ওর সঙ্গে মানে আমার একটু টাকা পয়সা নিয়ে লেনদেন ছিল, তো ও বাইরে ছিল, ফেনীতে ছিল। তো কয়েকদিন মানে ফোনে আমি টাকা চাওয়ার কারণে কয়েকদিন ফোনে একটু রাগারাগি ছিল। দিয়ে বাড়িতে আসে, বাড়িতে আসার পর আমি জানি না, ও চাচার দ্বারাই আমাকে সন্ধ্যা 6টায় আমাকে ডাকে ফোনের দ্বারায়। ডাকার পর আমাকে ঘরে নিয়ে যায়, ওর চাচার ঘরে মানে ওর ভাতিজার বাড়িতে নিয়ে যাওয়ার পর আমাকে মানে আমি বলতেছি যে চাচা কেন ডাকলেন, তাই বলার সঙ্গে সঙ্গে আমাকে পিছন দিকে ধরে টান মারে ফেল দিয়ে আমাকে কেটে থুয়ে ওরা দুইজন পালাই যায়। আচ্ছা বাবু, যে এখন আপনার যে পাটা কাটা আছে, এই অবস্থা আপনি কি আর পুরোপুরি সুস্থ হয়ে দিন মজুরি করতে পারবেন? না, পারবো না। দিন মজুরি করতে পারবেন না? ডাক্তার আপনাকে কি বলছে? মানে বলছে হাঁটতে পারলেও মানে সেরকম আগের মতো সুস্থভাবে হাঁটতে পারবো না, কোনো কাজ কাম করতে পারবো না, কোনো কর্ম করে মানে খাইতে পারবো না। তো আপনার আর পরবর্তীতে আর কর্ম করে খাওয়ার মতো আর রাস্তা নাই? না। তাহলে এখন পরবর্তী সময় আপনি কি করবেন? এখন আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এখন এইটার জন্য আমি সরকারের কাছে, জনগণের কাছে আমি বিচার চাইতেছি। আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, আমার এখন ছোট বাচ্চা একটা, আমার মানে দিন আনি দিন খাই আমি, এছাড়া আমার উপায় নাই। এখন এটার জন্য আমি দেশের সরকারের কাছে বিচার চাইতেছি, দেশের জনগণের কাছে বিচার চাইতেছি, আইন আদালতের কাছে বিচার চাইতেছি, যেন এটার কোনো মানে শাস্তি পাওয়াই আসামিরা। আর আমি কি করে খাবো বাকি জীবনটা, এই সরকারের কাছে আমি এটা আবেদন করতেছি, সরকারকে বলতেছি আমার যেন যে কোনো একটা উপায় বের করে দেয় সরকার। আর আমার স্ত্রী আমার পাশে, আমার স্ত্রীর সঙ্গে কথা বল। ওটা আপনার স্ত্রী? জি। যারা আমার স্বামীকে এরকম করে কাটিয়েছে, আমার একটা ছোট বাচ্চা আছে, আমি কি করে খাবো? দিন আনে দিনে খাড়া। এখন আমাদের খুবই কষ্ট হয়েছে। আইন আদালতে আমরা বিচার চাই। আমার কিভাবে সংসার চলবে? আমার স্বামী তো আর ভালোভাবে কাজকাম করতেও পারবে না বা ভালোভাবে চলাফেরাও করতে পারবে না। আমার একটা ছোট বাচ্চা আছে, আমি এখন কিভাবে খাই? আমি বিচার চাই এটা সবারই কাছে, আইন আদালতের কাছে। আমার ছেলে যে ঘটনা ঘটে ফেলাইছে তার আমরা বিচার চাই। আর আমরা গরিব মানুষ, এমন গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই। এই পর্যন্ত আমরা একটা ছেলের যে বিবি বাচ্চা আছে তাকে আমি কী করে ভরণ পোষণ পালন করব? আমরা এটা সরকারের বিচার চাই আমরা। আর এই আসামি গেরেতে আমার হলো খেসারত চাই, আর তাদের জন্য মানে শাস্তি হোক, এটাই আমি সরকারের আবেদন চাই। আমার ছেলে তো পঙ্গু করে থুছে, আমার ছেলের
ছোট বাচ্চা আছে, বউ আছে, আমার গরিব মানুষ মজুরি খাড়ে খায়। আমার তো ছেলে তো ফেলে তুলে কাটে। এখন আমার ছেলে বউ চললে এখন কেমন করে খাবি? সরকারের গোত আমি এটা বিচার চাই, কেন করে শাস্তি হবি, কেন করে হলো আমার সংসারটা যাবি, তাই আমি সেটা তোমার সরকার থেকে আমি বিচার। আমার ছেলে তো একবারে পঙ্গু করে দিছে, আমি ছেলেটা কেমন করে খাবি? আর ছোট বাচ্চা আছে, বউ আছে, আমি অভাবী সংসার, দিন মজুর খাড়ে খাই। তার বাল বাচ্চাকে তো পিতৃ পালন করবে লাগবে আমার। জীবনের তো এক নিরাপত্তা, এক ছেলে তো আর কিছুই নেই এখন পর্যন্ত। সোল পাও নিয়ে কিছু তো করে পারছো না, কি আর পাড়া সরবা পারছো না, কত ছোলক রিক্সে নিয়ে ডাক্তার বলে বেড়াচ্ছে। দিছে বলে সোল মনে করো অচল এখন, অচল। দুই পায়ের রগে কাটে এক ছেলের একেবারে অচলে হাড্ডির জাঠে সোল আর হাঁটতে পারবে না আর কাম করতে পারবে না। আর তার পিতৃ পালন তো পালবে লাগবে তো ছেলেটাকে। আমি তাদের সেটা এখন করে মনে করো ব্যবস্থা করে সরকার থেকে, ছায়া মাঙ্গে খাইতে হবে। সরকার থেকে বিচার চাই।